সহজে মেয়ে কোনো ভরসা, ভুলে একা বসে আছি নাই ভরসা, হাসি হাসি বারবার ধান কাটা হলো সারা, ভরা নদী কোনো ধরা করো ভরসা। বর্ষা আসছে, আর বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান মেঘ নিয়েছিল শ্রোতাদের বড় প্রত্যাশা। কিন্তু গান প্রকাশের পর দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে দ্বিতীয় গান মেঘে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমী। আর গানটির সঙ্গীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। এই গানে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক সাউন্ডের মিশ্রণ করা হয়েছে। পাশাপাশি শরণ দত্তের লেখা অংশের সঙ্গে যুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী। তবে মূল বিতর্ক তৈরি হয়েছে এই সোনার তরী অংশটিকে ঘিরে। নতুন সুর ও হিপ হপ ধর্মী উপস্থাপনা অনেক শ্রোতার কাছে ভালো লাগেনি। ইউটিউবের মন্তব্যে কেউ লিখেছেন সব ঠিক ছিল, শুধু সোনার তরী অংশটা না থাকলেই ভালো হতো। আবার কেউ লিখেছেন দ্য বেস্ট অখাদ্য এভার। সমালোচনায় যোগ দিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখ। লেখক আনিসুল হক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যে কোনো নিরীক্ষা শিল্পীর অধিকার, সমালোচনা করা শ্রোতার অধিকার। কিন্তু সোনার তরী কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি, এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, করুণভাবে ফেইল করার জন্য শোক, 10-এ -10। এরই মধ্যে গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছেন নানা মিম ও ট্রল। তবে সমালোচনার ঝড়ের মাঝেও একটা প্রশ্ন ঘুরছে, এটা কি ব্যর্থ পরীক্ষা, নাকি সময়ের সঙ্গে নতুনভাবে গ্রহণ করা হবে গানটিকে? কারণ শিল্পের সবচেয়ে বড় সত্যটা হয়তো এটাই, যা একজনের কাছে ভুল সেটাই অন্য কারো কাছে নতুন সৃষ্টি। নাওমিন নাসরিন, নিউজ ট্রেইল।